বন্ধুরা, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম কর্মমুখী রসায়ন। আজকে আমরা এই কর্মমুখী রসায়ন অধ্যায়ে প্রথম টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথম টপিকটা হলো খাদ্য নিরাপত্তা ও রসায়ন। আচ্ছা, আমরা খাদ্য কেন খাই? কেন খাবার খাই আমরা? সুস্বাস্থ্যের জন্য এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। এই খাদ্য আমাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হতে সাহায্য করে এবং এই খাদ্য বিভিন্ন ধরনের রোগকে প্রতিরোধ করে। আর এই বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য আমরা সুষম খাদ্য গ্রহণ করি। সুষম খাদ্য বলতে কি বুঝি আমরা? যে খাদ্যে 6টা উপাদান থাকে: শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, পানি ও স্নেহ জাতীয় পদার্থ। এইসব সুষম খাদ্য আমাদেরকে সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সহায়তা করে। আজকে আমরা জানবো এই খাদ্য নিরাপত্তা নিয়ে। এই খাদ্য নিরাপত্তা কি? এই সকল খাদ্য আমাদের কেন খাওয়া দরকার? প্রথমেই বললাম সুস্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। তো এই সমস্ত খাদ্য আমাদের কাছে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা বা আমরা এই সকল খাদ্য ঠিক মতো পাচ্ছি কিনা সেইটা নিরাপত্তা দেওয়াটাই হলো খাদ্য নিরাপত্তা। এই খাদ্য নিরাপত্তার 3টা ভিত্তি আছে। 1. পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। 2. খাদ্য গ্রহণের সামর্থ্য বা খাদ্য সহজলভ্যতা। 3. খাদ্যের সঠিক ব্যবহার। প্রথমে আসি প্রথম ভিত্তিটাতে, যে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি কি জিনিস। আমরা খাদ্য গ্রহণের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। নিজেরাই ভেবে দেখো যে আমরা উদ্ভিদ থেকে কাঁচা ফলমূল খাই বা সবজি খাই। তো আমরা যেসব ফলমূল বা যেসব খাবার খাই, হয়তো সেগুলো আমরা কাঁচা খেতে পারি, অথবা আমরা কয়েকদিন রেখে কিছুদিন পরে খেতে পারি, অথবা আমরা রান্না বান্না করে খাই। আসলে প্রকৃতপক্ষে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। তো এই খাবার আমাদেরকে দিচ্ছে উদ্ভিদ, তাই আমাদের এই খাবারের নিশ্চয়তার জন্য অবশ্যই উদ্ভিদের দেখাশোনা করতে হবে, উদ্ভিদের বৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং উদ্ভিদকে পর্যাপ্ত পরিমাণে আলো, খাবার, রোদ সবকিছু দিতে হবে যেন উদ্ভিদ ভালোভাবে বেড়ে ওঠে। আর উদ্ভিদ যদি বেড়ে ওঠে তাহলে আমরা আমাদের পর্যাপ্ত খাবার পাবো। এবার আসি পরবর্তী ভিত্তিতে। পরবর্তী ভিত্তি হলো খাদ্য গ্রহণের সামর্থ্য বা খাদ্যের সহজলভ্যতা। প্রথমে আমরা জেনেছি যে পর্যাপ্ত খাদ্য মানে আমাদের কাছে ঠিকমতো পর্যাপ্ত খাদ্য আছে কিনা, আমরা উদ্ভিদ থেকে পর্যাপ্ত খাবার পাচ্ছি কিনা। এবার আমরা পর্যাপ্ত খাদ্য পেলাম, এবার আমাদের এই পর্যাপ্ত খাদ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এই খাদ্য গ্রহণের সামর্থ্যতা বা খাদ্য সহজলভ্যতাটা নির্ভর করে আসলে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তির উপর। আমার কাছে যদি পর্যাপ্ত খাবার থাকে তখন আমি খাবারটা মানুষের কাছে বেরোতে পারবো না, মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমার কাছে যদি খাবারই না থাকে তখন আমি মানুষকে কি খাবার দেব? তো প্রথমেই আমাদের পর্যাপ্ত খাদ্যটা নিশ্চিত করতে হবে, এরপর আমাদের খাদ্যটা সবার কাছে পৌঁছে দিতে হবে। আর এই খাদ্য গ্রহণের সামর্থ্য বা খাদ্য সহজলভ্যতাটা নির্ভর করে অনেকটা হচ্ছে দেশের ভৌগোলিক অবস্থার উপর, আর্থসামাজিক অবস্থার উপর, তারপর হচ্ছে যানবাহনের উপর, পরিবহন ব্যবস্থার উপর, জলবায়ুর উপর, প্রকৃতির উপর, অনেক কিছুর উপর। সবকিছু একটা আরেকটার উপর নির্ভরশীল। এবার আসি পরবর্তী ভিত্তি হলো খাদ্যের সঠিক ব্যবহার। আমি প্রথমে আমার কাছে পর্যাপ্ত খাদ্য আসলো, আমার কাছে পর্যাপ্ত খাদ্য আছে, এবার আমি খাদ্যটা সবার কাছে পৌঁছে দিলাম। এবার আমাকে এটা নিশ্চিত করতে হবে যে খাদ্যটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা। অর্থাৎ আমার কাছে খাদ্য আছে, আমার নিজেকে বুঝতে হবে যে কি খেলে আমার শরীর সুস্থ থাকবে বা আমার এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য আমার কোন খাদ্যটা খাওয়া দরকার, কোন খাদ্যটা বেশি খেলে আমার শরীরের জন্য ক্ষতিকর, কোন খাদ্যটা খেলে আমার এই রোগটা সেরে যাবে। এই ব্যাপারটাই হলো খাদ্যের সঠিক ব্যবহার। অর্থাৎ খাদ্যের 3টা ভিত্তি আমরা বুঝতে পারছি যে একটা আরেকটার উপর আসলে নির্ভরশীল। প্রথমে আমার কাছে পর্যাপ্ত খাদ্য থাকতে হবে, খাদ্য থাকার পর আমি সেটা মানুষের কাছে পর্যাপ্তভাবে পৌঁছে দিতে পারবো। এরপর তারা সেই খাদ্যটাকে কিভাবে ব্যবহার করছে সেটা হচ্ছে তৃতীয় ভিত্তি, অর্থাৎ খাদ্যের সঠিক ব্যবহার। এবার আসি এই খাদ্য নিরাপত্তা রসায়নের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। ধরলাম জিনিসটাকে আমরা 3টা ভাগে ভাগ করে নিই। প্রথমে আমরা খাদ্য উৎপাদন ব্যবস্থা নিয়ে আলোচনা করব, এরপর খাদ্য সরবরাহ নিয়ে আলোচনা করব, তারপর খাদ্য সংরক্ষণ নিয়ে আলোচনা করব। তো আসি খাদ্য নিরাপত্তা কিভাবে রসায়নের সাথে নির্ভরশীল। প্রথমে আসি খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। খাদ্য উৎপাদনের ক্ষেত্রে জিন প্রযুক্তি ও রাসায়নিক গঠন পরিবর্তন করে উন্নত জাতের ফসল উৎপাদন করা হয়।
এই যে জিন প্রযুক্তি ও রাসায়নিক গঠন পরিবর্তন করা হবে, এখানে কিন্তু কেমিস্ট্রির ব্যবহার রয়েছে। এখানে রসায়নের ব্যবহার করে এরপর জিন প্রযুক্তি ও রাসায়নিক গাঠনিক পরিবর্তন করা হয়। এর ফলে আমরা উন্নত জাতের ফসল উৎপাদন করতে পারি। এরপর উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান জিঙ্ক, ম্যাঙ্গানিজ, নাইট্রোজেন ইত্যাদি সরবরাহ বৃদ্ধি। এই যে জিঙ্ক, ম্যাঙ্গানিজ, নাইট্রোজেন এগুলোর গাঠনিক কাঠামো জানলে আমরা দেখতে পারবো এটার সাথে রসায়নের সম্পর্ক রয়েছে। অর্থাৎ উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের ক্ষেত্রেও রসায়নের ভূমিকা রয়েছে। এরপর প্রয়োজনীয় সার যেমন ইউরিয়া, ডিএপি, টিএসপি ব্যবহার, এইসব সার ব্যবহারের ক্ষেত্রে এইসব যে সার আমরা ব্যবহার করি, সারগুলো আমরা কিভাবে উৎপাদন করি, সেখানে রসায়ন ব্যবহার করে আমরা এইসব সার উৎপাদন করি। তাই এক্ষেত্রেও এইসব সারের সাথে আমাদের রসায়নের একটা সম্পর্ক রয়েছে, বা এইসব সার উৎপাদন করতে আমাদের রসায়ন প্রয়োজন হয়। এরপর কীটনাশক ব্যবহার করে খাদ্যকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে আমরা খাদ্যটা সংরক্ষণ করতে পারি। এই যে কীটনাশক ব্যবহার করব, এই কীটনাশকটা কিভাবে বানানো হয়? রসায়ন ব্যবহার করি। এই যে প্রয়োজনীয় সার, কীটনাশক, পুষ্টি উপাদান, জিন প্রযুক্তি, রাসায়নিক গঠন পরিবর্তন, এই সবগুলো পয়েন্টের সাথে আমাদের রসায়নের সম্পর্ক রয়েছে। এবার আসি খাদ্য সরবরাহ। খাদ্য সরবরাহের ক্ষেত্রে আমাদের পরিবহন ব্যবস্থা অবশ্যই দরকার। কারণ আমাদের যদি পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকে, বা যদি সুন্দর করে গোছানো করে পরিবহন ব্যবস্থা না থাকে, তাহলে খাদ্যটা আমরা সরবরাহ করতে পারি না, বা খাদ্য আমরা মানুষের কাছে ঠিকমতো পৌঁছে দিতে পারি না। তাই পরিবহন ব্যবস্থা অবশ্যই দরকার। আর এই পরিবহন ব্যবস্থায় বা পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ডিজেল, পেট্রোল, সিএনজি, যা রাসায়নিক উপাদান। পরিবহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত ডিজেল, পেট্রোল, সিএনজি এগুলো সব রাসায়নিক উপাদান। তাই খাদ্য সরবরাহের ক্ষেত্রেও রসায়নের ভূমিকা রয়েছে। এবার আসি খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে। আচ্ছা, খাবার কিভাবে নষ্ট হয়? জীবাণু বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে খাবার নষ্ট হয়। আবার যখন পরিবেশের তাপমাত্রা ওঠানামা করে, তাপমাত্রার ভিন্নতার কারণেও খাবার নষ্ট হতে পারে, বা খাবারে যখন পানির উপস্থিতি দেখা যায় তখনও খাবার নষ্ট হতে পারে। তো খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করি আমরা কিভাবে? তখন আমরা খাবারে প্রিজারভেটিভ মেশাই। এই প্রিজারভেটিভ খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে, খাবারের পচন রোধ করে। আর এই প্রিজারভেটিভটাই যে বানানো হয় যে প্রক্রিয়ায়, সেটা রসায়নের সাথে সম্পর্কযুক্ত। এরপর এছাড়াও কোটাজাতকরণ, ধূমায়ন, কিউরিং ইত্যাদি পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা হয়। আর যেসব পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা হয়, সেখানে যেসব উপাদান ব্যবহার করা হয়, সেসব উপাদান হলো রাসায়নিক উপাদান। অর্থাৎ খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা যে প্রিজারভেটিভ, তারপর কৌটাজাতকরণ, ধূমায়ন, কিউরিং ইত্যাদি পদ্ধতি ব্যবহার করি। এসব পদ্ধতিতে যেসব উপাদান ব্যবহার করা হয়, সেসব উপাদান হলো রাসায়নিক উপাদান। অর্থাৎ খাদ্য উৎপাদন, খাদ্য সরবরাহ ও খাদ্য সংরক্ষণ পুরোপুরি রসায়নের উপর নির্ভরশীল। তাই বলা যায় যে খাদ্য নিরাপত্তা ও রসায়নের মধ্যে বিশাল সম্পর্ক রয়েছে, অথবা খাদ্য নিরাপত্তা রসায়নের সাথে সম্পর্কযুক্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম খাদ্য নিরাপত্তা ও রসায়ন নিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা জানবো প্রিজারভেটিভ সম্পর্কে।